আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আল কাফিরুন থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা কাফিরুনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর আমিও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। সম্মানিত মুসল্লিদের কিরাম, সূরা আল কাফিরুন মক্কায় নাযিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ আল কাফিরুন থেকে এই সূরার নাম সূরা আল কাফিরুন রাখা হয়েছে। এই সূরাটি মক্কি সূরা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছিলেন এবং দিন দিন অনেক মানুষ, প্রচুর মানুষ বাগদাদা ধর্ম অর্থাৎ মক্কায় যে ধর্ম চালু ছিল, শিরকি আকীদা বিশ্বাস, এই ধর্ম ত্যাগ করে দ্বীনে অর্থাৎ ইসলামে দাখিল হওয়া শুরু হয়েছিল। যখন ইসলামে দাখিল হওয়া শুরু হয়ে গেল, অনেক যুবক, অনেক ব্যক্তি ইসলামে আসা শুরু হলো। এর প্রেক্ষিতে মক্কার যারা জাহেলিয়াতের নেতা, মুশরিকদের নেতা, তারা কুরাইশদেরও নেতা, এই নেতারা খুব বিচলিত হয়ে পড়ল যে আমরা আমাদের বাপ-দাদার ধর্মকে রক্ষা করতে আর পারছি না। এক্ষেত্রে করণীয় কি? এই করণীয় ঠিক করার জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে। যেমন আমরা এটাকে তো থামাইতেই হবে। আবার মিটিং করলো কি, সবাই মিলে সিদ্ধান্ত নিল এবং চারজন নেতার বাছাই করে, সেদিন গেছিল একাই, এবার গেল চারজন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো। ওই একইভাবে প্রস্তাব, হে মোহাম্মদ, এই তুমি তো করছো, এই কারণে এই সমস্যা হচ্ছে, তা আমরা আজকে একটা তোমাকে প্রস্তাব দিই, এই প্রস্তাবটা তুমি মেনে নাও। যদি প্রস্তাবটা মেনে নাও তাহলে আশা করা যায় আমাদের এই মক্কাতে সমস্যাটা দূর হয়ে যাবে। সেদিন আল্লাহ রাসূল বললেন যে, বলেন আপনারা কি বলতে চান? তখন তারা বলেছিল যে, মুহাম্মদ, ধরে নিলাম তোমার ধর্ম সত্য, কিন্তু আমরা তো মনে করছি আমাদের ধর্ম সত্য, তাহলে আসো একটা কাজ করি। আল্লাহ রাসূল বলেন, কি কাজ? 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর তুমি বা তোমার গ্রুপের লোকেরা আমাদের আল্লাহর ইবাদত করবে। তারা তো আল্লাহ বলবে, কিন্তু সমস্যা কোন জায়গায় সেটা আমরা আলোচনা করব, বুঝবো। 1 বছর তোমরা আমাদের ধর্ম মানো, আর আমরা 1 বছর তোমার ধর্ম মানব। এর প্রেক্ষিতে আপনার এই সূরাটা নাযিল হয়েছিল, তার জবাব। এটা মানা সম্ভব কিনা
তারা 1 বছর মানবে, আমরা 1 বছর মানবো, এটা সম্ভব কিনা, ঠিক না বেঠিক, সত্য না ভুল, এর জবাব শোনা কাফের। আরেকটা বর্ণনা এসেছে, হে মুহাম্মদ, তুমি যদি আমাদের ধর্ম নাও মানো, কমপক্ষে আমাদের মূর্তিকে একটু ছুঁয়ে দাও, একটু হাত ঘুরাইয়া দাও, মানে একটু স্পর্শ করলে, হাত ঘুরালে লোকেরা জানবে যে তুমি আমাদেরকে সম্মান করো, তাহলে হবে। বলা হয় যে তারই প্রেক্ষিতে সূরা কাফিরুন নাযিল হয়ে তাদেরকে জবাব দেওয়া হয়েছে। আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে এই সূরা ফজিলতটা জেনে নেই। এই সূরাটা কত গুরুত্বপূর্ণ। মানে আমাদের কাছে মনে হচ্ছে যে ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা কোরআনের 4 ভাগের 1 ভাগের মতো। আমরা যখন সূরা ইখলাসকে জানি 3 ভাগের 1 ভাগের সমান সব পাওয়া যায়, এটা ঠিক 4 ভাগের 1 ভাগের সমান। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সফর করতে চায়, এমন সফর যে সফর সে ক্লান্ত হবে না, মানে ক্লান্ত হবে না, যদি মনে করে যে আমি সফর করবো কিন্তু ক্লান্ত হবে না, এবং যদি ব্যবসায়িক সফর হয়, ক্লান্ত তো হবে না এমনি সফরে, আর যদি ব্যবসায়িক সফর হয় তাহলে ব্যবসায়িক সফরে বরকত হবে এবং সে সুখ স্বাচ্ছন্দ্য বেশি পাবে, আসবাবপত্র বেশি পাবে। তাহলে বলা হচ্ছে যে সে যেন আপনার এই 5টা সূরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং যত সম্ভব সূরা কুরাইশ, এই 5টি সূরা পড়বে। মানে সূরা কুরাইশের ব্যাপারে আবার বলা হয়েছে, কেউ যদি কোথাও সফরে যায়, যাওয়ার পরে দেখতে পায় যে আমার থাকার জায়গা পাচ্ছে না, খাওয়ার ঠিক মতো পাচ্ছে না, তাহলে সে যদি সূরা কুরাইশ পড়ে নেয়, সূরা কুরাইশ পড়ে নিলেই কি হবে, আর তার কোনো থাকা খাওয়ার সমস্যা হবে না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। ঠিক ক্লান্তিহীন সফর এবং বরকতময় সফর, সুখ স্বাচ্ছন্দ্যময় সফরের জন্য বলা হয়েছে শেষ 5টা সূরা, মানে সূরা কাফিরুন থেকে তাহলে তো 5টা সূরা হচ্ছে, কুলিয়াল কাফিরুন, সূরা নসর, সূরা ইখলাস, ফালাক, নাস, মানে কাফিরুন সহ শেষের 4টে, তাহলে লাহাব হবে, ফালাক, ইখলাস হবে, ফালাক হবে, নাস হবে, শেষের 4টে, আর কাফিরুন। এই 5টা সূরা কেউ যদি পড়ে নেয় তাহলে সে বরকতময় সফরেও ঢুকে রেখে যাবে। সম্মানিত মুসলমানেরা, সূরা কাফিরুন এত গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর যে আমরা সুন্নাত পড়ি, ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত পড়ি আর মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় সুন্নাতে, অর্থাৎ ফজরের 2 রাকাতে আর মাগরিবের পরের 2 রাকাতে কি পড়তেন, সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়তেন। এটা আমাদের যারা আমল না আমরা শুরু করতে পারি, রাসূলুল্লাহর একটা সুন্নাত, মানে রাসূলুল্লাহ কত সুন্দর গুরুত্ব দিতেন। এবং যারা হজে যাবেন, হজে তাওয়াফের পরে 2 রাকাত কিন্তু সালাত আছে, আপনি 7 চক্কর দেওয়ার শেষে আপনার কি করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওই 2 রাকাত সালাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাফিরুন এবং সূরা কি, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সম্মানিত মুসলিমেরা, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের ওসিয়ত করুন। ওসিয়ত মানে কি জানেন, মানে যেটা অবশ্যই করতে হবে। একটা নাম নসিহত আর একটা নাম কি ওসিয়ত। নসিহত তো উপদেশ, আপনি মানতে পারেন নাও মানতে পারেন, আর ওসিয়তটা এমন যেটা অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন।
এমন একটা আমল যেটা আমি ঘুমানোর সময়ে পড়তে পারি। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ঘুমাতে যাওয়ার আগে সূরা কাফিরুন পড়বে। কেন পড়বে? সূরা কাফিরুন তোমাকে মানে শিরক থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার কোন একটা বিচ্ছুতে কামড় দিয়েছিল। তখন আল্লাহ রাসূল কি করেছিলেন? তিনি লবণ নিলেন, পানি নিলেন, লবণ আর পানিকে মিশ্রিত করলেন। লবণ পানি ওটার উপরে মানে ওই যে জায়গাতে কামড় দিয়েছে ওই জায়গাতে আপনার লবণ পানি মিশ্রিত পানি দিলেন। আর কি পড়ছিলেন? সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস। মানে আমি কথাগুলো কেন বলছি যে এই সূরার কত গুরুত্ব এবং এই সূরার কত আমল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের কাছে সবচাইতে কষ্টদায়ক সূরা হলো সূরা কাফিরুন। তো শয়তানের কাছে যেটা কষ্টদায়ক হবে, মুমিনের কাছে সেই সূরাটা কি হতে হবে? প্রিয় হতে হবে। আসুন এই কথাগুলো বলার পরে আমরা মূল আলোচনাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনে কি বলছেন? হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। এখানে কাফেররা বলতে কারা? যারা দুনিয়ার সব কাফের তারা কিন্তু না। এখানে কাফের বলতে তারা যে ওই সময় কাফের যাদেরকে বলা হয়েছে তারা তো আল্লাহকে মানত, কিন্তু তারা কি করত? শিরক করত। এবং ওই কাফেররা যারা ইসলামের দাওয়াত পেয়েছে, আল্লাহ রাসূলের কালেমার দাওয়াত পেয়েছে, পাওয়ার পরে যারা অস্বীকার করছে, মানে পাওয়ার পরে দাওয়াত পাওয়ার পরে বুঝার পরেও যারা অস্বীকার করছে, অর্থাৎ জেনে বুঝে যারা অস্বীকার করছে তাদেরকে বলা হয়েছে হে কাফেরেরা। আমরা তো মনে করতে পারি কাফের মানে কাউকে গালি দিচ্ছে, ব্যাপারটা এরকম না। দাওয়াত পাওয়া বুঝা শোনার পরেও যারা অস্বীকার করেছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে কি আসলে এখানে? যে যারা আপোষের প্রস্তাব করেছিল, ওই কাফেরেরা যারা আপোষের প্রস্তাব করেছিল এবং যারা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরকের আহ্বান করেছিল, মানে আপোষ করে কি করতে পেরেছে যে তুমি আমাদের পূজা করো, আমার মূর্তিদের পূজা করো, আমরা তোমার আল্লাহর ইবাদত করে দেব। তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়। কাদেরকে উদ্দেশ্য করে বলা হলো? যারা নিজেদের ইচ্ছা মতো জিন্দেগি যাপন করছিল, তাদের ইবাদতের ব্যাপারে কোনো যুক্তি ছিল না, তারা প্রবৃত্তির খাহিসাত পূরণ করছিল, তাদের মধ্যে অহংকার কাজ করছিল, তাদের সম্পদ, সন্তান, সন্ততি, সামাজিক মর্যাদা, তাদেরকে কর্তৃত্ব নেতৃত্বের মর্যাদা, সামাজিক রীতিনীতি, এই বিষয়গুলোকে ধরে রেখেছিল। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনতে তাদের কষ্ট হচ্ছিল। ওদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতে বললেন যে আপনি বলে দেন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অনেক সহযোগী লাগে, অনেক সহকারী লাগে, লাখ লাগে, মানাত লাগে, উজ্জাত লাগে। আমাদের দেশের ভাষায় বুঝতে হলে কি, একটা জ্ঞানের দেবতা, একটা সম্পদের দেবতা, মানে এরকম ওদের সব ভাগ করা আছে না? তো এরকম ওরা এক আল্লাহর কথাও বলতো, সাথে আবার এতগুলোকে শরীক করতো। আল্লাহ রাসূলকে বলতে বলা হলো যে তোমাদের যে আল্লাহ মানো তা অনেকগুলো সহকারী সহযোগী লাগে, আর আমি যে আল্লাহ মানি সে একমাত্র আল্লাহ, অর্থাৎ আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে বোঝা গেল যে আমাদের ইলাহ হলো একক আর তাদের হলো অধিক। তাহলে এক আর অধিকের মিলন কখনো সম্ভব না। দ্বিতীয় হলো
দুটা পরস্পর বিরোধী মতাদর্শ। তাদের একটা মতাদর্শ, রাসূলুল্লাহর মতাদর্শ আর একটা। দুই মতাদর্শের মিলন কোনো ক্রমে সম্ভব না। এই আয়াতের আরেকটা অর্থ এই যে আমার ইবাদত আর তোমাদের ইবাদত এক না। আমার ইবাদতের পদ্ধতি আর তোমাদের ইবাদতের পদ্ধতি এক না, অতএব এটা কখনো মিলন হবে না। আমাদের ইবাদতটা কেমন? আমাদের ইবাদতের ব্যাপারে সূরা বায়নাতে বলা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। ওমা উমিরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলছেন যে আমি নির্দেশ দিচ্ছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, যে তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না। মুখলিসিনা লাহুদ্দীন, এটাই সত্যনিষ্ঠ দিন। তাহলে শুধুই মাত্র আমাদের ইবাদত শুধুই মাত্র আল্লাহ, এর সাথে কোনো শরীক নাই। তাহলে বোঝা গেল যে তোমাদের মাবুদ আর আমার মাবুদ এক না। তোমরা যে মাবুদকে মানছো না আমার মাবুদ না, আর আমি যে মাবুদ মানছি সেটা তোমাদের মাবুদ না। হক ও বাতিলের সমঝোতা, আমি আছি সত্যে আর তুমি আছো মিথ্যায়। তাহলে সত্য এবং মিথ্যার সমঝোতা কখনো সম্ভব হবে না। সত্য মিথ্যা, ইসলাম কুফর, তাওহীদ শিরক, ইসলাম জাহেলিয়া, এটা কখনো কি হবে না? এক হবে না। ইবাদতের তিনটা অর্থ। একটা অর্থ হচ্ছে আনুগত্য, আর একটা হচ্ছে দাসত্ব, এবং আপনার আর একটা হলো জীবন বিধান। এই তিন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাতিলের সাথে কোনো আপোষ করা সম্ভব নয়। এই এক আয়াতের এতগুলো অর্থ যে লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই কথাটা আবার পরে বলছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। কথাটা কিন্তু একই কথা, ঘুরায়। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমরা অনেক সময় কথাটা বলি এভাবে যে খেয়েছ, খাও নাই, এখনো খাও নাই, এখনই খেয়ে নাও। কথা একই কথা না? মানে খেয়েছ প্রশ্নের অর্থ হলো যে তোমার খাওয়া হয়েছে কিনা। খাও নাই, ও তোমার খাওয়া হয়নি, এখনই খেয়ে নাও। তার চারবার বলছি একই কথা। মূল উদ্দেশ্য কি? যাতে সে খেয়ে নেয়। ঠিক এখানে কিন্তু এরকম চারটা আয়াত একইভাবে, একবার এদিকে একবার ওদিকে, একবার ওদিকে একবার এদিকে। দেখেন, খেয়াল করেন 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার আর আমিও তার ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করো। অবশ্য কেউ কেউ এই কথার অর্থ এভাবে করছেন, মানে যেহেতু একই শব্দ, আরবিতে কাল হলো 2 প্রকার। একটু ব্যাকরণ শিখে দিই, আরবি ব্যাকরণ। কাল বলতে কি আমরা বাংলাতে জানি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে কাল কয়টা হলো? 3টে। আর আরবিতে একটার নাম মাঝি, একটার নাম মুজারে। মাঝি মানে অতীত, আর মুজারে কাল 2টে। মুজারের মধ্যে বর্তমান আছে, মুজারের মধ্যে কি ভবিষ্যৎ আছে। না, আরবি বাক্যের অর্থটা হলো এরকম যে ভবিষ্যৎ আবার কি, এই যে এই মুহূর্তে যেটা বলছিলাম, এই বলতে বলতে তো এটা অতীত হয়ে গেছে। তাহলে এই মুহূর্ত থেকে সামনে যেটা আছে, এই মুহূর্তে যেটা বের করছে এবং সামনে চলছে, এটা গোটাটাই একটা কাল। তাহলে এই অর্থে কেউ কেউ করছেন যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আর পরের দুটো আয়াতের অর্থ এরকম হবে যে আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করবে আমিও তার ইবাদত কি করব না। মানে এতদিন ধরে যার করে এসেছো তোমরা ইবাদত, আমি তার ইবাদত করিনি। ভবিষ্যতে তোমরা যার ইবাদত করবে তার ইবাদত আমি
করব না। আর আমি যার ইবাদত এতদিন ধরে করছি তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করবো না। অর্থাৎ একই কথাকে 4 বার এইভাবে বলা হয়েছে। খেয়াল করেন যে তারা আপনার আব্দুল্লাহ নাম রাখতো, আব্দে শামস নাম রাখতো, মানে আল্লাহর গোলাম আবার সূর্যের গোলাম। তাহলে একই ঘরের 2টা সন্তান, 2 ভাই, একজন নাম আব্দুল্লাহ হতো, একজন নাম কি হতো আব্দে শামস। তারা আল্লাহর নামে উৎসর্গ করত, আবার দেব দেবীর নামেও কি করত উৎসর্গ করত। তা আমরা কি করব? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, সবকিছু একমাত্র আল্লাহর জন্য। তাহলে দুটা কি 2 ভাগ হয়ে গেল না? ওরা ইবাদতকে ভাগ করতে চায়, আর আমাদের ইসলামে কি নাই? কোনো ভাগ নেই। সম্মানিত মুসলমানেরা, তাহলে বোঝা গেল যে উপাস্যের তাদের ভিন্নতা ছিল, ইবাদত পদ্ধতির ভিন্নতা ছিল। অতএব উপাস্য তাদের আলাদা, ইবাদত পদ্ধতিও তাদের আলাদা। উপাস্য আমাদের একমাত্র আল্লাহ, ইবাদতও শুধুমাত্র আমাদের একমাত্র আল্লাহর জন্য। এই জায়গাতে কোনো কি নাই, সমঝোতা, সংযোগ বা সন্ধি হওয়ার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যেমন আমরা এই যে আয়াতে বলা আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি ইবাদত করি যা, তোমরা তার ইবাদতকারী নও, বা তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই একমাত্র কি ছাড়া? আল্লাহ ছাড়া। আমরা এই আয়াতের অর্থ সরাসরি কালেমা তাইয়্যিবা বলতে পারি যে একমাত্র কোনো ইলাহা নাই, মানে আমরা কোনো উপাস্য মানি না, মানি শুধু কাকে? ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ। তোমাদের অধ্যত্ত এটা প্রত্যাশিত নয়। তোমাদের কাজকাম দেখে আমি আশা করতে পারছি না যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তোমরা যে প্রস্তাব দিয়েছ তাতে কিন্তু আসলে যে বলছো যে 1 বছর আমার আল্লাহর ইবাদত করবে, আর 1 বছর আমি তোমার ইবাদত করে দেবো, তোমাদের ভিতরে যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমি আশা করি না যে তোমরা আসলে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা সম্ভব নয়। সর্বশেষ আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমাদের জন্য আমার দিন। এটা নিয়ে তো আবার বড় বড় মুফাসসির আছে দুনিয়াতে, বলে যে মানে ধর্ম যার যা কি উৎসব সভা, যে সামনে যখন পূজা, আল্লাহ চাইতে এবার আশা করি এখন কথা কেউ বলবে না। তো যতবার এই 12, 13, 16 বছর পূজা এসেছে, হিন্দুদের পূজা, কি পূজা? ওদের দুর্গা পূজা। তখন বলা হয়েছে আপনার ধর্ম যার যা উৎসব সভা, মানে ধর্ম যে যেটা মানছো মানো, সবাই এসে আমাদের পূজার অনুষ্ঠানে কি করো? যোগ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা এই আয়াতের আরেকটা অর্থ করে যে কোরআনে তো বলা হয়েছে সূরা বাকারাতে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। তো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দুটো কি করে এক করে? ইসলাম কাউকে জোর করে ইসলাম মানতে বলে না। মুসলিম দেশে অন্য ধর্মের লোকেরা যদি থাকে, তাদের হেফাজতের দায়িত্ব ইসলাম গ্রহণ করে। অর্থাৎ তাদের চিন্তা, চেতনা, বুদ্ধি তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে না আনা পর্যন্ত জোর করে কাউকে কালেমা পড়ায় মসজিদে আনার কোনো দরকার নাই। কিন্তু এর অর্থ এ না যে তাদের কাজ আমরা করবো, তাদের কাজ আমরা করবো, তারা আমাদের কাজ করবে। এটা কি কখন সম্ভব হবে? এটা সম্ভব না। এ ব্যাপারে যদি ধরেন আমরা শক্ত কিছু কথা বলি, তো ভাষাটা এরকম হয়ে যাবে যে বউ যার যার, স্বামী সবার, নাকি?
আবার যদি এভাবে বলি ডাব যার যার নারকেল সবার, ডাব গাছ আমার, আর নারকেল যখন হবে সবাই মিলে খাবেন, দিবেন নাকি আপনি? এটা যেমন সম্ভব না, ঠিক এই কাজগুলো সেরকম সম্ভব না। সম্মানিত মুসল্লিরা, এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা যখন আমাদের বুঝতে চাবো তখন আমাদের আসলে অনেকগুলো কথা বুঝতে হবে। দিনের অর্থ কি? দিনের অর্থ যেমন জীবন ব্যবস্থা, দিনের অর্থ তেমন আমার কর্মফল দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি না যে বিচার দিনের মালিক কে? আল্লাহ। তো বিচার দিন মানে হলো ফয়সালার দিন, কর্মফলের দিন। এর অর্থ, মূল অর্থ এটা, এখানে যে অর্থটা হবে, কোরআনে তো অর্থ না বুঝে অর্থ করে লাভ নাই। এখানে মূল অর্থটা হবে যে তোমাদের ফলাফল তোমাদের জন্য, আর আমার ফলাফল আমার জন্য। তোমরা ওই ইবাদত করে যাবে জাহান্নামে, আর আমি যে ইবাদত করি এই ইবাদত করে আমি যাবো কোথায়? জান্নাতে। সম্মানিত মুসল্লিরা, আমাদের সমাজে কি কি দিন চালু আছে এই বিষয়ে আমাদের ধারণা আছে? দিন অর্থ যদি জীবন ব্যবস্থা হয়, তাহলে এই সমাজে কি কি দিন চালু আছে? আসলে আমাদের দেশে যে ধর্মগুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কাছে কোনো জীবন ব্যবস্থা নাই। মানে তারা আপনাদেরকে দেশ চালানো, রাষ্ট্র চালানো, বিশ্ব চালানো, সমাজ চালানো এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ আপনাকে দিতে পারবে না। কিন্তু ইসলাম যে দিন, এ আপনাকে একটা জীবন ব্যবস্থা দিবে। তাহলে আপনি বলবেন যে তাহলে আমাদের দেশে একটাই জীবন ব্যবস্থা চালু আছে, কি ইসলাম চালু আছে নাকি? আপনার কোরআনে লেখা আছে যে চুরি করলে হাত কাটো, আপনি হাত কাটতে পারবেন? বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে তাকে হত্যা করো, আপনি পারবেন? আপনি ব্যাংকে গেলে সুদ দিতে হবে, আপনি সুদ না দিলে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন? আপনি অফিসে গেলে ঘুষ দিতে হবে, কত রকমের চালাকি করে ঘুষ দিবেন, আপনি কি বাঁচতে পারছেন? তাহলে এই দেশে কি ইসলামী জীবন ব্যবস্থা চালু আছে? চালু নেই। কি চালু আছে? আমাদের দেশে যে জীবন ব্যবস্থার কথা বলা হয়, আমাদের সংবিধানে যে জীবন ব্যবস্থা লেখা আছে, তারপরেও সেটা কিন্তু 72 সালের সংবিধানে ঢোকানো হয়েছে। দেশ যখন স্বাধীনতার আন্দোলন হয় তখন ঐক্য, সাম্য, প্রগতি, ঐক্য মানে আমরা দেশের লোক একসাথে থাকবো, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব, আর আমরা সামনের দিকে দিন দিন এগিয়ে যাব, এই কথা বলে এদেশে কিন্তু আপনার স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু যখন সংবিধান তৈরি করা হয়েছে তখন ওর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে কি? সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আর কি ধর্ম নিরপেক্ষতাবাদ। মানে এই তিনটা দিয়ে আমরা দেশকে চালাবো। তাহলে এই তিনটা কি এদেশের দিন না? কথা বুঝেন, এই দেশের দিনটা এখানে তিনটে, ইসলাম নাই। মানে দেশ চালাবেন যা দিয়ে, এই তিনটা আদর্শ হলো সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ। আর একটা মতবাদ আছে পৌত্তলিকতাবাদ, অবশ্য এটা লেখেনি। নাস্তিকতাবাদ এটা লেখেনি। পৌত্তলিকতাবাদ মানে হচ্ছে শুধু মূর্তির পূজা করা, আর নাস্তিকতাবাদ মানে হলো কোনো মানে সৃষ্টিকর্তাকে মানা যাবে না। কিন্তু আমাদের দেশে যে তিনটে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের লোকে তিন ভাগে বিভক্ত। আর জোর করে যারা আমরা ইসলাম মানছি তার একটা ভাগ, মানে আমরা জোর করে মানছি। মানে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যারা বলছে কি তাদের মানে নিবন্ধন এখনো দেওয়া হচ্ছে না। যাদের সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কেন? এই দেশের সংবিধানের সাথে এটা কি সাংঘর্ষিক। তাহলে এই সংবিধান থাকা কি উচিত? এই 72 সংবিধান থাকা উচিত না। এটা একটা যেমন বিষয়, আর একটা বিষয় হলো যে আমাদের কিন্তু তাহলে বোঝা গেল যে যারা এই তিনটা মতবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ,
এদেরকে কিন্তু ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। একটু বুঝে নেন, একটু মতবাদ তিনটে বুঝে নেন। সমাজতন্ত্রটা কি? আমাদের দেশের মানুষ জানে কমিউনিস্ট পার্টি যেটা, তাদের যারা মতবাদের প্রবক্তা তারা বলে গেছে যে ধর্ম হলো আফিম শুরু। ধর্ম কি? আফিম মানে মদ খেলে মানুষ যেন মাতাল হয়, যারা ধর্ম মানে তারা এই ধরনের মাতাল। তাহলে তারা কি ইসলামকে মানে? তারা ইসলাম মানে মনে হলো? তারা তো কোনো ধর্মই মানে না, তারা মূলত নাস্তিক। তাহলে এটা কি আমাদের জীবন ব্যবস্থা হতে পারে? পারে নাকি? পারে না। আর একটা হলো কি জাতীয়তাবাদ। যারা জাতীয়তাবাদের দাওয়াত দেয় তাদের কথা কি জানেন? জাতির বেশিরভাগ লোক যা বলবে তাই আমাদের আইন। এখন যদি দেশের বেশিরভাগ লোক মদ খাওয়ার পক্ষে ভোট দেয় তাহলে কি হবে? ওটাই আইন। তাহলে ওটাকে আমাদের মতামত হবে? ওটা মতামত হবে না। আর ধর্ম নিরপেক্ষতাবাদটা কি? ধর্ম নিরপেক্ষতাবাদটা হলো সেই মতবাদ যে মনে করেন যে আমি বলছি যে আমি হিন্দু, এটা কথার কথা। আপনি বললেন যে আপনি খ্রিস্টান, ও বলল আমি বৌদ্ধ, আর ও এসে বলল আমি মুসলমান, আর ওই একজন এসে বলল যে আমি নিরপেক্ষ। তাহলে একজন মুসলমান, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, আর একজন বলল কি আমি, তাহলে ওর ধর্মটা কি বলে? ওর কোন ধর্ম আছে? তাহলে মূলত আমাদের দেশের যে মতবাদ, আমাদের দেশের যে এখন যে চালু সংবিধান, আমাদের দেশে যে মানে ইসলামিক দল ছাড়া যত দল করছে তাদের মতবাদ, এগুলা এই তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে তাদের মধ্যে ইসলাম আছে? আছে নাকি? ওটাই ওদের জীবন ব্যবস্থা। এই উপলব্ধি যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে ভাই তোমরা ইসলামে আসো। যদি না আসো, জোর করবো না, তবে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ফয়সালা হবে তোমাদের, আমাদের ফয়সালা হবে আমার মতো। তোমাদের কর্মফল তোমাদের জাহান্নাম, আমাদের কর্মফল ইনশাআল্লাহ কি জান্নাত। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? সম্মানিত মুসলমানের কেরাম, কালেমা তাইয়্যিবার ভিত্তিতে যে দিন, সেই দিন আমাদের এটা হচ্ছে পরিপূর্ণ দিন। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। কেউ যদি এরকম জগা খিচুড়িও করে তো ইসলামও মানবো, ওই মতবাদ গুলোও মানবো, তাহলে কি ওই যে আরো করে কাফেরদের মতো কথা হয়ে যাবে না? আল্লাহকেও মানবো, অন্যান্য জীবন ব্যবস্থা মানবো। এইভাবে যদি কেউ বলতে চায় সে মূলত কালেমাকে স্বীকার করে না। কালেমা তাইয়্যিবার ভিত্তিতে যে দিন নয়, সেদিন আমাদের দিন নয়। প্রতিফল দিবসে তোমাদের প্রতিফল তোমাদের, মানে যেমন কর্ম তেমন ফল। আমরা যেমন কর্ম করবো আমরা ফল পাবো, তোমরা যেমন কর্ম করবে তোমরা তেমন ফল পাবে। আমাদের ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। পবিত্র কোরআন শরীফে এটা বলা হয় সর্বশেষ আয়াত। বিদায় হজের সময়ে নাযিল হয়েছিল যে আজকে আমি কি করে দিলাম, তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের জীবন ব্যবস্থা যদি পরিপূর্ণ হয়, তাহলে আমরা যদি এটা মানি তাহলে ইসলামকে মানা হবে। আর যদি আমাদের মধ্যে দুর্বলতা থাকে, ইসলাম ছাড়া আরো কিছু মানতে হবে, তাহলে কি আমাদের ইসলাম মানা হলো? আমাদের ইসলাম মানা হলো না। আসুন আমরা ইসলাম থেকে কিছু শিক্ষার কথা বলি, সময় যেহেতু শেষ। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো আপোষ নাই, ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। কাফের মুশরিকরা সর্বসময় আমাদেরকে দাওয়াত যেটা দিচ্ছে, তারা আসলে শিরকের দিকে দাওয়াত দেয়, কিন্তু আমাদের সে বিষয়ে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। ইসলামের মৌলিক বিষয়কে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আপোষ চুক্তি করা কি চলবে না। ইসলামকে গ্রহণ করতে হলে পুরোপুরি গ্রহণ করতে হবে এবং ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে এখানে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। সম্মানিত মুসলমানেরা, আমি ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলেছি, এটি নিয়ে আরো অনেক কথা ছিল, বলার সময় নাই। আমি শেষ আরেকটু কথা বলি যে আল্লাহর আইন ও ধর্মের মূলনীতিতে, আল্লাহর আইন এবং ধর্মের মূলনীতিতে কোনো প্রকার দর কষাকষিও চলবে না। আল্লাহর আইনের সাথে কোনো আপোষ নাই। তোমরা
পালন করছো না, করো না, কিন্তু এই কথা বলো না যে তোমাদের আইন আমাদের আইন যোগ করে কিছু বানায়। এরকম সুযোগ কাউকে দেওয়া যাবে না। আর আমরা সর্বশেষ যেটা শিখলাম, সেটা মানুষ মূলত কয় প্রকার? মানুষ মূলত 3 প্রকার। এতক্ষণ তো জীবন ব্যবস্থা বললাম, কিন্তু আসলে মানুষও দুনিয়াতে 3 প্রকার। একটা নাম হচ্ছে আস্তিক, একটার নাম নাস্তিক, আর একটার নাম হলো ইসলামিক। কথা একটু বুঝার আছে। আস্তিক মানেই তো হলো আল্লাহকে মানা। তাহলে আমি কেন বলছি আমার ইসলামের পক্ষে লোক একটা? নাস্তিক মানে যারা আল্লাহকে মানে না। তাহলে একটা আস্তিক আল্লাহকে মানে, একটা নাস্তিক আল্লাহকে মানে না, আর একটা হলো কি ইসলামিক। এটা আবার কি? মানে আস্তিক বলতে যারা আল্লাহকে মানে বলে, তাদের মধ্যে হাজার রকম সমস্যা আছে। তারা ধর্মনিরপেক্ষ হতে পারে, তারা মূর্তির পূজা করতে পারে, তারা আবার দুর্গা পূজাতে যে বলতে পারে যে ধর্ম যার যার, উৎসব সবার। তারা কি আল্লাহকে মানছে না? ওই মক্কার কাফেররা তো বলতো বাইতুল্লাহটা আল্লাহর ঘর, তো তারা কিন্তু আস্তিক। আস্তিক হলো অনেকগুলো সমস্যা আছে, এই জন্য ওইটা একটা জাত। আর নাস্তিককে যারা টোটালি মানে না, আমাদের দেশের কমিউনিস্ট কিছু আছে, খুব কম কিছু লোক আছে যারা সরাসরি কোনো খোদাকে, কোনো আল্লাহকে মানতে পারে, এটা নাস্তিক। এটা খুবই কম। কিন্তু আপনাকে হয়তো হবে ইসলামিক। ইসলামিক মানে হলো পরিপূর্ণ ইসলাম। এখানে যোগ করে কিছু করা যাবে না, কিছু বিয়োগ করেও করা যাবে না। ইসলামে যা আছে তার সাথে কিছু যোগও করতে পারবেন না, ইসলামে যা আছে তার থেকে কিছু বাদও দিতে পারবেন।